কাশ্মীর যাওয়ার পথে রাস্তায় পড়ে পিড়া নামে একটা জায়গা। সেখানে কিছু ছোটোখাটো রেস্টুরেন্ট ছিল। সেখানে গাড়ি থামিয়ে আমাদের প্রথম স্বাদ পাইয়েছিল রাজু রাজমা চাওয়ালের। সে যে কি অসাধারণ খেতে, তোমাদের কি বলবো। মানে সেখানকার রাজমা চাওয়ালটা তা আমি বাড়িতে এসে বানানোর চেষ্টা করেছিলাম, একেবারেই তাদের মতো হয়নি, কিন্তু ওই বানাতে বানাতে এটা আমাদের খুব প্রিয় খাবার হয়ে গেছে। তা ওখানকার কাশ্মীরি রাজমা একটু ছোট সাইজের হয়, আর আমি আনাই, আমাদের কলকাতাতেও পাওয়া যায়, কিন্তু এবারের রাজমাটা একটু বড় সাইজের। এই রাজমাটা আমি প্রায় 2 কাপ মতো রাজমা সারা রাত ভিজিয়ে রেখে এক মুঠো ছোলার ডাল দিয়ে আমি ভিজিয়ে রেখেছিলাম একসাথে। সকালবেলা প্রেশার কুকারে 3টে সিটি দিয়ে এটাকে আমি সেদ্ধ করেছি। নুন, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর কিছু গোটা গরম মশলা, যেটা আমি আবার তুলে নিয়েছি, যেমন 2টো বড় এলাচ, একটা দারচিনির টুকরো, 2টো তেজপাতা, আর লবঙ্গগুলো তুলতে পারিনি, সেগুলো রয়ে গেছে। এই আর নুন, হলুদ আর সর্ষের তেল দিয়েছিলাম 1 পলা। আর কড়াইতে এখন যেটা দিয়েছি সেটা হচ্ছে 2 পলা সাদা তেল। এই তেলটাতেই আমি পুরো রান্নাটা করব। আর এই রান্নাটার সাথে আমাদের ওই রাজমা চাওয়াল, যেহেতু আমি ওই বাসমতি চালের ভাত করি, অল্প নুন, মিষ্টি, সাদা তেল আর একটুখানি ভিনেগার দিয়ে বা ভাতটা বানাই, তাতে বেশ চালগুলো শক্ত শক্ত থাকে। আর তার সাথে যেটা মাস্ট লাগে ওখানকার রাজমা চাওয়ালে, যেটা আমরা খেয়েছিলাম, সেটা হচ্ছে দেশি ঘি একেবারে গরম করে ওই রাজমা চাওয়ালের মধ্যে দিয়ে মিশিয়ে খাওয়া হয়। আর ওটা আমরাও করি, মানে একেবারে ওদের মতোই করতে চেষ্টা করি, শুধু স্বাদটা একরকম হয় না। আর এই রাজমা চাওয়ালটা বানানোর জন্য আর যা লাগবে সেটা হলো এই পেঁয়াজ কুচোনো, 2টো বড় পেঁয়াজ আছে, 2টো ছোটো মাঝারি সাইজের টমেটো, 3-4টে কাঁচা লঙ্কা এইভাবে টুকরো করে কাটা। লাগবে কিছু গুঁড়ো মশলা, যেমন কসুরি মেথি, ধনে গুঁড়ো, শাহমরিচ গুঁড়ো, গোলমরিচ, আর লাগবে আদা, লঙ্কা আর রসুন বাটা। এছাড়াও কিছু টুকটাক মশলা লাগবে, যেগুলো আমি তোমাদের রান্না করার ফাঁকে ফাঁকে বলে দেবো। তেল গরম হওয়ার সাথে সাথে আমি কেটে রাখা সমস্ত পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটোগুলো একসাথে তেলে দিয়ে দিয়েছি। এবার খানিকটা নেড়ে, অল্প নুন মিশিয়েছি সাথে। এবার খানিকটা নেড়ে এটাকে একদম আঁচটাকে সিমে করে রেখে আমি ঢাকা দিয়ে রাখবো যতক্ষণ পর্যন্ত না এগুলো পুরো নরম হয়ে যায়, আর তারপর তোমাদের দেখাবো। প্রায় মিনিট 10 সময় লাগলো এই পেঁয়াজ, টমেটো আর কাঁচা লঙ্কার মিশ্রণটা গলে যেতে। এই দেখো তেলটা বেশ ছেড়ে ছেড়ে এসছে। মাঝখানে আমি 2বার ঢাকা খুলে একটু নাড়িয়ে দিয়েছিলাম আর টমেটোগুলোকে একটু থেঁতলে দিয়েছিলাম। এবার আমি এর মধ্যে আবার কিছু বাটা মশলা মেশাবো। পেঁয়াজ, এই আদা, এই 1/2 চামচ মতো, রসুন বাটা সিকি চামচ মতো, আর সামান্য কাঁচা লঙ্কা বাটা, কারণ একটু লাল লঙ্কার গুঁড়োটা বেশি এখানে দিতে হয় রঙের জন্য, তাই অতিরিক্ত ঝাল হয়ে যাবে, ওই জন্য কাঁচা লঙ্কা বাটাটা খুব সামান্য দিই। প্লাস এই কাঁচা লঙ্কা কুচোনো তো রয়েছে সাথে। আদা, রসুন, কাঁচা লঙ্কা বাটাটা মিশিয়ে নেওয়ার পর গ্যাসটাকে বাড়িয়ে আমি মশলার সাথে পুরো মিশিয়ে নিয়েছিলাম, মানে আগের ওই পেঁয়াজ, টমেটো আর কাঁচা লঙ্কার সাথে। আর তারপরে আমি আবার আঁচটাকে সিমে করে রেখে দিয়েছিলাম প্রায় 2-3 মিনিট। এখন দেখো মশলাগুলো পুরো একসাথে মিশে গেছে, কাঁচা গন্ধটাও চলে গেছে। এতে সামান্য জল দিয়েছিলাম যাতে নিচেটা ধরে না যায়, একটু একটু ধরিয়ে নিয়ে তারপরে জলটা মিশিয়েছি। এবার এর মধ্যে আমি মেশাবো কিছু গুঁড়ো মশলা, তারপর তোমাদের দেখাবো। কাঁচা মশলাটা ভেজে নেওয়ার পর এর মধ্যে মিশিয়েছি কিছু গুঁড়ো মশলা। আমার মশলার চামচের 2 চামচ ধনে গুঁড়ো, ছোট্ট 1 চামচ গোলমরিচ গুঁড়ো, 1/2 চামচ মতো, 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/2 চামচ মতো কাশ্মীরি লাল মরিচের গুঁড়ো, আর দিয়েছি 1/2 সিকি চামচ শাহমরিচ গুঁড়ো। এবার এটাকেও ভালো করে মিশিয়ে অল্প জল দিয়ে আমি মশলার কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত ঢাকা দিয়ে কম আঁচে রেখে দেবো, আর তারপর তোমাদের দেখাবো। সামান্য জল মিশিয়ে মশলাগুলো নেড়ে আমি রেখে দিয়েছিলাম প্রায় 2-3 মিনিট ঢাকা দিয়ে, বা তারও বেশি হবে। এই দেখো তেলটা মোটামুটি উঠে এসছে উপর দিকে। এইবার আমি এর মধ্যে মিশিয়ে দেবো এই সেদ্ধ করে রাখা রাজমাগুলো, আর তারপর তোমাদের দেখাবো।
কড়াইতে সেদ্ধ রাজমাটা ঢেলে দিয়ে মিশিয়ে দিয়েছি পরিমাণ মতো, মানে এই পরিমাণ মতো জল দিয়েছি, সিকি চামচ মতো আমচুর পাউডার, পরিমাণ মতো নুন, সামান্য মিষ্টি, আর একটু খুব সামান্য কসুরি মেথি হাতের মধ্যে ক্রাশ করে। আর এছাড়া আর কোনো মশলা এবার আর দেওয়ার দরকার নেই। এটা ফুটলে আমি গ্যাসটা কমিয়ে মিনিট 5 রেখে দেবো। তারপরে আমি গ্যাস বন্ধ করে আবার মিনিট 5 স্ট্যান্ডিং টাইমে রেখে রান্নাটা নামাবো আর তোমাদের দেখাবো কীরকম দেখতে হলো। ঘুগনি জাতীয় যে কোনো রান্না একটু জলটা থাকতে থাকতে বন্ধ করবে গ্যাসটা, তাতে কি হবে, যত ঠান্ডা হবে এটা ভালোভাবে গ্রেভিটা ঘন হবে। আর এই দেখো রান্না করবার পর আমার রান্না করা রাজমাটার চেহারাটা এইরকম হয়েছে। এটা আর একটু শুকোবে যত ঠান্ডা হবে। তোমরাও এই পদ্ধতিতে বানিয়ে দেখতে পারো, খেতে খারাপ লাগে না। আর ওই রাজমা চাওয়াল যেটা আমি বললাম পিড়ার মতো, ওটা বানাতে গেলে ওই সরু চালের ভাত আর সাথে ওই শুদ্ধ ঘি গরম করে অবশ্যই রেখো।